তিরমিজি শরীফের একটি হাদিসে পাকের অর্থ হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুক্তি পাওয়ার রাস্তা কি? তিনি ইরশাদ করিলেন, নিজের জিহ্বাকে আয়ত্তে রাখো, নিজের ঘরে থাকো, অনর্থক বাহিরে ঘোরাফেরা করিও না, আর নিজের গুনাহের উপর ক্রন্দন করিতে থাকো। ফায়দা, নিজের জিহ্বাকে আয়ত্তে রাখার অর্থ এই যে উহাকে অন্যায়ভাবে ব্যবহার না করা, যেমন গীবত করা, চুগলখুরি করা, বেহুদা কথা বলা, বিনা প্রয়োজনে কথা বলা, অসাবধানতার সহিত সব ধরনের কথা বলা, অশ্লীল কথাবার্তা বলা, ঝগড়া বিবাদ করা, গালি দেওয়া, মানুষ অথবা জীবজন্তুকে অভিশাপ দেওয়া, কাব্য ও কবিতা চর্চায় সব সময় লাগিয়া থাকা, ঠাট্টা বিদ্রুপ করা, গোপন বিষয় প্রকাশ করা, মিথ্যা ওয়াদা করা, মিথ্যা কসম খাওয়া, দুমুখী কথা বলা, ও কারণে কাহারও প্রশংসা করা, ও কারণে প্রশ্ন করা ইত্যাদি। অন্য হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যাহাকে আল্লাহ তাআলা তাহার ওই সকল অঙ্গের অপকর্ম হইতে হেফাজত করিয়াছেন যাহা উভয় চোয়াল ও উভয় পায়ের মধ্যস্থলে রহিয়াছে, অর্থাৎ জিহ্বা ও লজ্জাস্থান, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিল এবং আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে উপদেশ দান করুন। তিনি তাকে কিছু উপদেশ দান করিলেন, যাহার মধ্যে একটি এই যে নিজের জিহ্বাকে কল্যাণকর কথা ব্যতীত সকল প্রকার কথা হইতে হেফাজত করো। ইহার দ্বারা তুমি শয়তানের উপর ক্ষমতা লাভ করিবে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরারে আপনারা সবরে অনর্থক কথা হইতে হেফাজত রাখুক। আমিন।